নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। আর আরো 12তে ইন্দ্রাণীর সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। যে খবরের দিকে প্রথমেই নজর রাখবো সেটা হচ্ছে সন্দেশখালী। আমরা জানি সন্দেশখালী গত কয়েকদিন ধরে উত্তপ্ত এবং সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালীর লস্কর পাড়ায় বিজেপি কে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং ভাস্বতী, আমরা দেখছি কয়েকদিন ধরে যেভাবে উত্তপ্ত রয়েছে সন্দেশখালী, মহিলারা সেখানে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। যেভাবে লাঠি হাতে, দা হাতে, বঁটি হাতে তারা এসেছেন। পাশাপাশি কিন্তু যে সন্দেশখালীতে বিজেপিকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং গতকালের পর থেকে আজও কিন্তু দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী একেবারে। অর্থাৎ সন্দেশখালীর সেই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে পুলিশের ব্যারিকেড করা হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে পুলিশের ব্যারিকেড রয়েছে এবং বিজেপি প্রতিনিধিরা তারা যখন সন্দেশখালীতে ঢুকতে চান তাদেরকে তার আগে অর্থাৎ লস্কর পাড়াতে আটকে দেওয়া হয়েছে। যেটা দরকার সেটা হোক না, আমাদের তো আমরা তো পাঁচজন মিলে কি করতে যাবো? আমরা সন্দেশখালী থানায় যাবো, আপনি এটা এলাও করুন। এটা তো বেআইনি হচ্ছে। আমরা কোথায় উত্তপ্ত করতে যাবো? এসডিপিও সাহেব, আমরা থানায় বসে আপনাদের সঙ্গে কথা বলবো। রাত্রের বেলা যেভাবে হচ্ছে আমাদের, আমরা তো এটা ওখানে উত্তেজনা ছড়াতে যাচ্ছি না। উত্তেজনা ছড়ানো আমাদের কাজ নয়। আমরা আপনাদের সঙ্গেই কথা বলতে যাচ্ছি। বলো বলো। ছবি ঢুকছে, যাচ্ছে, বসে দিয়েছি, চলে যাচ্ছে। আপনাদের দেখালাম পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা বিজেপির প্রতিনিধি দলের। সন্দেশখালীর যে সমস্ত সন্ত্রাস বিধ্বস্ত এলাকা, সেই এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন বিজেপির প্রতিনিধি দল। আর সেখানে লস্কর পাড়ায় পুলিশের তরফে তাদেরকে আটকে দেওয়া হয়, পুলিশের তরফে মাইকিং করা হয়। গতকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। সেখানে শিবপ্রসাদ হাজরার 3টি পোল্ট্রি ফার্মে যেরকম আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং গ্রামবাসীদের তরফে দফায় দফায় মিছিল করা হয়েছে। গতকাল দিনভর অগ্নিগর্ভ পরিস্থিতি দেখেছে সন্দেশখালী। গত বুধবার থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে প্রথমে তৃণমূলের মিছিল, আর সেই মিছিলেই বাধা দেয় বিজেপি। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে গ্রামবাসীদের তরফে যে অভিযোগ ছিল, জমি লিজের টাকা আত্মসাৎ করেছেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা। সেই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবারও দিনভর গ্রামবাসীদের তরফে ঝাঁটা এবং লাঠি হাতে মিছিল করা হয়। আদিবাসী যারা মহিলা সেখানকার, তারা মিছিল করেন। গতকাল আমরা দেখলাম যে শিব হাজরার যে 3টি পোল্ট্রি ফার্ম, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ দিনভর যে ছবি আমরা দেখেছি, সকাল থেকে থমথমে রয়েছে। অন্যদিকে সন্দেশখালীর 2 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতে 144 ধারা জারি করা হয়েছে। এলাকায় যেরকম পুলিশ বাহিনী রয়েছে, পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ সন্দেশখালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কোথাও গিয়ে সেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, লস্কর পাড়ায় বিজেপির প্রতিনিধি দলকে আটকালো পুলিশ। অন্যদিকে সন্দেশখালীর 8টি গ্রাম পঞ্চায়েতে 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালীতে যে পরিস্থিতি, ইতিমধ্যে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও যেরকম চিঠি লিখেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে। অন্যদিকে যে ছবি আমরা দেখছি যে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশের বাধা দীর্ঘক্ষণ বচসা হয়, কারণ সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন বিজেপির প্রতিনিধি দল। সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি লস্কর পাড়ার ছবি। পাশাপাশি আপনাদের জানাবো যে সকাল থেকে পুলিশের তরফে এলাকায় মাইকিং করা হচ্ছে, কারণ গতকাল যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীতে তৈরি হয়েছিল, সে জায়গায় পরিস্থিতি একেবারে যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য আগেভাগে 144 ধারা জারি করা হয়েছে। একেবারে সেই ছবি ভাস্বতীও দেখতে পাচ্ছি যেখানে বিজেপি প্রতিনিধি দল তারা সন্দেশখালী ঢুকতে গেলে যে সমস্ত এলাকায় অশান্তি হয়েছিল, সেই সমস্ত এলাকা পরিদর্শন করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় লস্কর পাড়া এবং পুলিশের সঙ্গে বচসা। তারা ঢুকতে চাইছেন কিন্তু পুলিশ তাদেরকে ঢুকতে দিচ্ছে না, কারণ নতুন করে যাতে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্যই পুলিশ বিশেষ এই পদক্ষেপ করছে। এবং পুলিশ সতর্ক, পুলিশ প্রশাসন মানুষকে সতর্ক করছে। সকাল থেকে মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং যে সমস্ত 8টি পঞ্চায়েত এলাকায় সেখানে 144 ধারা জারি রয়েছে। আজও কিন্তু থমথমে রয়েছে সন্দেশখালী। সেভাবে কিন্তু কোনো দোকানপাট খোলেনি এবং গাড়ি ঘোড়া সেভাবে দেখা যাচ্ছে না রাস্তাঘাটে, মানুষজনকেও দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ একদিকে যেরকম আতঙ্কিত, অন্যদিকে তারা বিক্ষুব্ধ। উত্তেজিত জনতা, যে স্থানীয় তৃণমূল নেতা তার বাড়িতেও আগুন ধরিয়ে দেয়, সেটা কিন্তু দেখা যায়। সন্দেশখালী থানার পক্ষ থেকে উদ্দেশ্য বিশেষভাবে জানানো হচ্ছে, কোনোভাবেই এক জায়গায় জমায়েত হবেন না।
সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে জানানো হচ্ছে। বন্ধুগণ, সর্বসাধারণ हम लोगों को रोकने के नहीं सिर्फ आपको नहीं, कोई भी 5 लोगों के असेंबली को रोकने के तो लिए। वो टोटल जो चल रहा है उसमें 5 लोग तो चल रहे हैं, 5 जन আমরা তো 5 জন যাব, আমরা তো বলছি না আমরা ভ্যালিড করব। कार्यकर्ता who is not involved, they are being wrongly, they are being, तो हमारे काम है, हमारे उसके पास थाना में जाना, कोई झमेला नहीं करना। नहीं, ऐसा नहीं है। देखिए हम लोग পুলিশ আপনারা আমাদের ইউআর পোস্টিং আস টু টেক সাইলেন্স আমরা গেলে আজকে এখানে আজকে যদি আপনি এই ইনফরমেশন পাচ্ছেন সন্দেশখালী যেভাবে মহিলারা বেরিয়ে আমরা তো আসেন তো গতকাল আসি আপনাকে চাইছেন বারে দিয়ে আপনারা না খুলি করুন, আমরা চাইছি ঠান্ডা করতে, আপনারা যেটা করছেন সাফিসিয়েন্টলি চেষ্টা করছি, এটা চেষ্টা না। রাত্রিবেলা গিয়ে বাড়ি ভাঙলেন কেন? রাত্রিবেলা ছেলেদের মারধর করলেন কেন? আপনারা মেরে মেরে আপনাদের কাছে নেই, চলুন না, মিথ্যে দেখি নেই, মিথ্যে না, আপনি চলুন, দেব তো না, উনি চলুন, উনি চলুন, উনি গিয়ে দেখুন ভেঙেছে কিনা, আমাদের সাথে চলুন, আমরা ওটা দেখিয়ে দিতে পারি। Section 144 is not for people, is not applicable for people. ভেঙে পড়েছে পুরো একদম, আজকে কিছু নেই, মনে হচ্ছে প্রবলেম লোকজন না নামে ফোন করে লোকজন ফোন করে বেশি লোক আনিয়ে হাল্লা করবে নাকি এদের এরকম অত্যাচার, এটাও তো এক ধরনের অত্যাচার। সবাই ওই পাশে আছে, ওই পাশে যান না, জায়গা আছে, চলে যান। দেখলেন যেভাবে পুলিশের সঙ্গে বচসা বিজেপির প্রতিনিধি দল, তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে যে নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না হয়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ যেভাবে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছিল সেই বিক্ষোভ দমাতে কিছুটা হলো বেগ পেতে হয়েছিল পুলিশকে, তবে বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে ইতিমধ্যেই সন্দেশখালী, জলিয়াখালী সহ বিভিন্ন এলাকা এবং 144 ধারা জারি করা হয়েছে। বিজেপি প্রতিনিধি দল তারা যে জায়গায় অশান্তি ছড়িয়েছিল সেই জায়গা পরিদর্শন করতে গেলে পুলিশ ব্যারিকেড করে দেয়, তাদেরকে আটকায় এবং তারপরেই পুলিশের সঙ্গে বচসা হয়। এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে সেই কথোপকথন চলছে বিজেপি প্রতিনিধি দলের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি মাইকিং করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও, সেই ছবি সকাল থেকে আমরা আপনাদের দেখিয়েছি। এবং যে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, যেখানে মহিলাদের নেতৃত্বেই প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং তারা অভিযোগ করছেন তারা অত্যাচারিত, যে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের গ্রেফতার করতে হবে, সেই অত্যাচার তারা আর সহ্য করবেন না এবং তারা চুপ থাকবেন না, তাই প্রতিবাদ বিক্ষোভ। আর তারপরেও আমরা খালি যেতে চাইছি যে থানায় যাবো, একটা বিডিও সাহেবের সঙ্গে বা থানার ওসির সঙ্গে আমরা কথা বলবো, ওখানে লোকাল কার্যকরের সঙ্গে দেখা করবো, কিছুতেই অ্যালাউ করছে না, বেআইনি ভাবে জোরপূর্বক রয়েছে সেই যুক্তিতেই তারা কিন্তু যেতে চান এবং সেখানে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। এরকম পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে, অন্যদিকে বিজেপির প্রতিনিধি দলকে আটকানো পুলিশ, লস্করপাড়ায় বিজেপির প্রতিনিধি দলকে আটকানো হচ্ছে পুলিশের তরফে। সন্দেশখালীর বেশ কিছু এলাকায় 144 ধারা জারি করেছে পুলিশ, কারণ গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ যেভাবে সবাই একত্রিত হয়ে আজকে আমাদের বিজেপির যে প্রতিনিধি দল, রাত্রিবেলা আমাদের যে ছেলেরা ইনজিওর্ড হয়েছে, তাদের বাড়ি ভেঙেছে, তাদেরকে হাসপাতালে, বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত খারাপ। সেই মানুষগুলোকে আমরা দেখতে যাওয়ার রাইট নেই, এখানে কোনো 144 অ্যাপ্লিকেবল নয়, এটা অনেক দূরে, বসিরহাট ধারা 144 এর আওতা। কিন্তু এই জায়গা আগের থেকে ধরে বেঁধে সমস্ত পুলিশ দিয়ে মানুষের বাকরোধ করার চেষ্টা করছে। জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেখানে বিজেপির নিরীহ কার্যকর্তাদের মিথ্যে মামলা দিয়ে ধরে নিয়ে মিনাখা থানায় আটকে রাখা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর, তাদের উপর অত্যাচার, মুখ বন্ধ করার শেষ চেষ্টা করে যাচ্ছে এই মমতা ব্যানার্জির পুলিশ। আমরা যেভাবেই হোক হয় আমাদের যেতে দিতে হবে, আর না হলে আমাদের যে কর্মীরা ইনজিওর্ড আমাদের হাসপাতালে যেতে দিতে হবে।
সেখানে পুলিশকে দেখানো হয়। পুলিশ লুকোচুপি করে স্থানীয় মানুষের উপর অত্যাচার করে যেভাবে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, সেই দিন চলে গেছে। বাংলার মানুষ আর জেগে উঠেছে। আপনারা গত দুদিন দেখেছেন বসিরহাটের মহিলাদের যে রাতের অন্ধকারে অত্যাচার হতো, তার বিনিময়ে তারা মুখ খুলেছে এবং মুখ খুলে তারা যে প্রতিবাদ জানিয়েছে, সেই প্রতিবাদ পুলিশের লাঠি এবং পুলিশের অত্যাচার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করছে। ঠিক নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল 2010 এবং একই জিনিস আপনি দেখুন, মানুষকে রাস্তা আটকে এবং ঘরে রাতের বেলা গিয়ে মারধর করে পুলিশ যেভাবে তাদের মুখ বন্ধ করছে, আন্দোলন বন্ধ করছে, এটা চলতে পারে না। পুলিশ দিদি, পুলিশ বলছে আপনারা কজন যেতে চাইছেন? আমরা 4 জন। আমরা 140 আমরা ইচ্ছে করলে বসিরহাট জেলা বিজেপি 5000 লোক নিয়ে, যদি বিজেপি বসিরহাট জেলা মনে করত আজকে 5000 10,000 কর্মী নিয়ে আমরা এখানে আসতে পারতাম। যেভাবে ওরা রাতের অন্ধকারে মারধর করে, যেভাবে পুলিশ যেভাবে গিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে, আমাদের ছেলেদের এত মেরেছে, 3 জন মরণাপন্ন অবস্থায় বসিরহাট হাসপাতালে ভর্তি, এবং এই কর্মীদের কাছে আমাদের যেতে দিচ্ছে না। 4 জন যেতে তো কোনো অসুবিধা নেই, তাহলে কেন পুলিশ করছে না? এই জোনটা দেখুন, যে অর্ডার দেখাচ্ছে আমাদের, সেখানে কোথাও লেখানে এই জায়গায় ব্যারিকেড দিতে পারে। পুলিশ বেআইনি ভাবে ব্যারিকেড দিয়েছে, পুলিশ বেআইনি ভাবে মজুদ হয়ে এখানে আমাদের রাস্তা বন্ধ করছে। তাহলে কি করবেন? এবং আমাদের যে সাধারণ কর্মী মিথ্যা মামলা দিয়ে 116 জনের নামে মামলা করেছে, তাদের সাথে আমাদের কথা বলতে দিচ্ছে না, তাদের ফোনে কন্ট্যাক্ট আমাদের। এখন তাহলে কি করবেন? আমরা শুনুন, আমরা পরবর্তী আমাদের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলি। আমরা আর কিছু না হোক, আমাদের মানুষ আছে, জনসাধারণ আছে, বিজেপি এখানে 10,000 কর্মী কোনো ব্যাপার না। আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা যাবো। সন্দেশখালী জেগে উঠেছে, মানুষের ওপর মেয়েদের রাতের বেলা ধরে নিয়ে গিয়ে যে কাজগুলো এই তৃণমূলের নেতা শেখ শাহজাহানের নেতৃত্বে করেছে, পুলিশ কি করেছে এত বছর? কি অ্যাকশন নিয়েছে পুলিশ? আমাকে উত্তর দিন। কিচ্ছু করেনি। দলদাস হয়ে বলেছে যাও শাহজাহানের সঙ্গে কথা বলো, আজকে শাহজাহান যদি অ্যালাউ করে তাহলে তোমাদের হবে। মানুষ আজকে জেগে উঠেছে, তাদের উপর অত্যাচার করে গলা টিপে তাদের মুখ বন্ধ করা যাবে না। শাসক দল বলছে যে বিরোধীরা আদিবাসীদের সামনে রেখে আন্দোলন প্রমোট করতে চাইছে লোকসভার ফায়দা তুলতে, কি বলবেন? শুনুন, লোকসভা তো বহুদূর, ফায়দা বহুদূর। নরেন্দ্র মোদী যে কাজ করছেন, এদের ইন্ডিয়া জোট ভেঙে টুকরো টুকরো খান হয়ে গেছে, ছোট ছোট টুকরো। এখানে এইসব প্রশ্নই নেই। একটা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, তার একটা গ্রাম অত সন্দেশখালী, সেই সন্দেশখালী গ্রামে মানুষের ওপরে যে বর্বরচিত আক্রমণ, এতদিন তৃণমূলের হারমাত্রা করত, আর এখন পুলিশ করছে। তারা বাড়িঘর ভাঙচুর করছে, রাত্রি 12টার পরে বাড়ি চলে যাচ্ছে, গিয়ে ছেলেদের বেধড়ক মারছে। 4 জন এত অসুস্থ, তাদের লুকিয়ে আমরা হাসপাতালে যেতে দিচ্ছে না, ট্রিটমেন্ট করতে দিচ্ছে না পুলিশ। পুলিশ বলছে আপনারা গেলে 4 জন গেলে অসুবিধা নেই, কিন্তু আপনারা ওখানে এন্ট্রি নিলে নাকি সমস্যা তৈরি হবে। এরা 400 জন কি করছে? আমরা তো বলছি, আমরা দেখুন খালি হাতে এসেছি, আমরা বোম বারুদ বন্দুক নিয়ে আসিনি। আমরা দেখুন 4 জন নেতৃত্ব স্থানীয় দল থেকে এসেছি। আমাদের দলের যারা পুলিশের অত্যাচারে আজকে মাটিতে শুয়ে আছে, সেই মানুষ যাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, সেই মানুষগুলোর সঙ্গে কথা বলতে প্রয়োজন কিনা? একটা মানুষ হিসেবে আমার অধিকার আছে কিনা? আমি একজন গার্জিয়ান বিজেপি দলের, আমি আমার জেলার ইনচার্জ, আমি যেতে পারি কিনা? আমার লোকেদের, আমার বিজেপি কার্যকর্তাদের রাত্রেবেলা পুলিশ ঢুকে তাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, মেয়েদের ভয় দেখাচ্ছে, ছেলেদের মারধর করছে। আমরা যাবো কিনা? আমরা নিয়ম মেনে যাব, আমরা 4 জন যাব, আমরা আমাদের কথা বলবো, আমাদের কর্মীদের উপর আর অত্যাচার হতে। শাসক দলের নেতা কর্মীদের বাড়িতেও ভাঙচুর হয়েছে, আগুন লেগেছে। দিদি, শাসক দলের নেতা কর্মীদের বাড়িতেও ভাঙচুর হয়েছে, আগুন লেগেছে, লুটপাট, এটা কি বলবেন? শাসক দলের ওরা তো নিজেরাই করছে। শাসক দলের নেতা কর্মীদের উপর যদি লাগে, সেটা শেখ শাহজাহানের টিমের মতো নিজেদের মারামারি লেগে গেছে। কিন্তু দিদি একটা প্রশ্ন, যার বিরুদ্ধে অভিযোগ যে নেতাগুলোর বিরুদ্ধে গ্রামবাসীদের এই বিক্ষোভ, শ্রীপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, পুলিশ তাদের নামে এফআইআর করেছে বলছে, কিন্তু এখনো তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না। পুলিশ গ্রামবাসীদের গ্রেপ্তার করছে। দুঃখের কথা বলি, পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, তারা তাদের আত্মসম্মান খুইয়ে এমন জায়গায় চলে গেছে, শেখ শাহজাহান
শাহজাহানকে তারা আজ পর্যন্ত ধরতে পারেনি, অথচ আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা যখন থানায় গেছি কথা বলতে, তারা এরকম ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে আমাদের নামে নন ভেলেবল সেকশনে কেস দিয়েছে। আমরা নাকি পুলিশকে অন ডিউটিতে পিটিয়েছি, আজকেও হয়তো কেস পাবো পুলিশকে মেরেছি বলে। আমরা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে আমরা এই অসুবিধার থেকে, এই অবস্থা থেকে আমাদের মানুষগুলো ফিরিয়ে আনতে। একটা বিষয় আপনি যেটা বললেন মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, মহিলারা সেটা অভিযোগও করছেন। রাজ্য আপনারা শুনলেন বিজেপি প্রতিনিধি দলের অন্যতম সদস্য, তিনি কি বলছেন। যাবতীয় অভিযোগ তিনি পুলিশের বিরুদ্ধে করছেন, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাবো। আমরা জানি যে বিজেপি প্রতিনিধি দল তারা আজকে গিয়েছে সন্দেশখালী এবং তারা বাধাপ্রাপ্ত হয়েছে। সেখানে দাঁড়িয়ে তারা বলছেন, অর্থাৎ অভিযোগ করছেন যে পুলিশ সাধারণ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে, সরকার পুলিশকে দিয়ে মানুষের মুখ বন্ধ করানোর চেষ্টা করছে। কি বলবেন? আসলে যারা যেরম তারা অন্যদেরও সেরম ভাবে। বিজেপি যেভাবে সেন্ট্রাল এজেন্সি থেকে, নির্বাচন কমিশন থেকে, সেন্ট্রাল ফোর্স থেকে তাদের পুলিশকে নিজেদের দলদাসে পরিণত করে নিজেদের অঙ্গুলি হেলনে চালায়, এখানেও ভাবছে তাই হয়, কিন্তু তারা ভুলে গেছে এটা বাংলা, এখানে নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসন কাজ করে। আমি স্মরণ করিয়ে দিই বিজেপি নেতা নেত্রীদের যে আমরা উত্তরপ্রদেশ বা গুজরাট বা বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে যখন আমাদের সাংসদরা যায়, এয়ারপোর্ট থেকে তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বা অ্যারেস্ট করা হয়। আর সন্দেশখালীতে যখন এটা প্রমাণিত যে বিজেপির মদতে সিপিএম এর এক অংশ স্থানীয় মানুষকে উস্কানি দিয়ে অশান্তি তৈরি করতে চাইছে, পুলিশ সেখানে নিরপেক্ষ ভূমিকা নিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করার করছে, তখন তারা আবার কেরোসিন তেল নিয়ে চলে গেছে আগুন জ্বালাতে। কারণ বাংলা যত শান্ত থাকবে তত তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে। তাই বাংলায় আগুন জ্বালিয়ে বিশৃঙ্খলা তৈরি করে তারা রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে, এটাই তাদের রাজনীতির পথ। বিভিন্ন জায়গায় কর্মসূচির নামে যারা যেভাবে পুলিশকে মারধর করে। সেক্ষেত্রে শান্তনুবাবু, বিজেপির প্রতিনিধি দল তারা সন্দেশখালী যাচ্ছেন, সেক্ষেত্রে শাসক দলের প্রতিনিধি দল কি কোনোভাবে যাবে সেখানে, সে বিষয়ে জানেন? পুলিশ প্রশাসন ওখানে কাজ করছে, পুলিশ প্রশাসন নিউট্রাল ভাবে কাজ করে ওখানে শান্তি শৃঙ্খলা বাতাবরণ বজায় রাখছে, ল অ্যান্ড অর্ডার পুলিশের কন্ট্রোলে। সুতরাং পুলিশ নিরপেক্ষভাবে সেখানে কাজ করবে। রাজনীতির ঊর্ধ্বে অনেক আগে মানুষের জন্য শান্তিপূর্ণ বাতাবরণ প্রতিষ্ঠা করা কাজ প্রশাসন সবার আগে সেটাই করছে, এবং সেই শান্তির পথে যারা বাধা হয়ে উঠবে প্রশাসন তাদের আটকাবে, এক্ষেত্রেও আটকেছে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। এখন সময় একটা বিরতির, অন্যান্য আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ সন্দেশখালীর লস্করপাড়ায় বিজেপির প্রতিনিধি দলকে বাধা দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ বিজেপি নেত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয় পুলিশের। যে অভিযোগ বিজেপির প্রতিনিধি দলের, যে নন্দীগ্রামের কায়দায় সরকার পুলিশের সাহায্য দিয়ে এই ধরনের ঘটনা করছে, যদিও পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, সকাল থেকে মাইকিং করা হয়েছে, এলাকার বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। পুলিশের কি বক্তব্য শোনাই আপনাদের। आप जानते हैं कि ये पब्लिक फिगर है, इनके जाने से वहाँ पे एक लॉ एंड ऑर्डर सिचुएशन तैयार होगा, इसलिए हमने एक्सेस कंट्रोल किया है। आपका ऑफिसर मौजूद है वहाँ पे, एडीजी है, आईजी है, डीआईजी है, हमारे सब ऑफिसर से सब है, यहाँ पे सारा इंतजाम है, लेकिन हम एंटिसिपेशन में मना कर रहे हैं। इसका मतलब ये नहीं होता कि हम लोग लॉ एंड ऑर्डर सिचुएशन को डिटेरियोरेट होने दे, इसलिए हमने मना किया। 4 जन जाने के लिए कोई प्रॉब्लम है कि आपका जो रूल्स आप लोग देखा रहे हैं? जाने के बाद क्या होगा इसके लिए हमने मना किया। वहाँ पर तो डीजी आईजी है, वहाँ पर तब भी फोर्स भी तो है वहाँ पे, क्यों रहा है आप लोग? इसीलिए हमने आपको ऑलरेडी बताया तैयारी होगा, इसके लिए हमने यहाँ पे मना किया। हम लोग सिर्फ एक्सेस कंट्रोल कर रहे हैं, हमने कह रहे इनको नहीं जाने। अभी के लिए सेक्शन 144 जारी है, तो हम अभी नहीं कह रहे कि जाने के लिए अलाउड है, ये लोग बाद में मिल सकते हैं।
পুলিশের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। সকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিজেপির প্রতিনিধি দলকে বাধার মুখে পড়তে হয়। তবে বিজেপির প্রতিনিধি দল পরবর্তীতে কি পদক্ষেপ নেয়, এই মুহূর্তে সেখানকার কি ছবি, সরাসরি যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, গতকাল থেকে যে ছবি আমরা সন্দেশখালীতে দেখেছি, আজ সকাল থেকে পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই উত্তপ্ত সন্দেশখালী যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে, পুলিশকে একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে, এই মুহূর্তে সেখানকার কি ছবি, বিজেপির প্রতিনিধি দল তারা কি ঢুকতে পেরেছেন, কি পদক্ষেপ নিতে চলেছেন পরবর্তীতে তারা? রাজ্যের আইজি অর্থাৎ বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম জাজুরিয়া স্বয়ং এই সন্দেশখালীর দায়িত্বে রয়েছেন পুলিশ কর্তাদের নিয়ে। তুমি জানো গতকাল রাত 12টার পর থেকে 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালীর যে জুডিডিকশন এলাকা 8টি গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যে সরবেরিয়া এবং ধাবাকালী রোডের যে লস্করপাড়া তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী এবং এখানে ব্যারিকেড করা হয়েছে। বিজেপির প্রতিনিধি দল অর্থাৎ বিজেপি রাজ্য নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে কিন্তু সেই এখানে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে আটকানো হয়েছে এবং আটকিয়ে তাদের পরবর্তী পদক্ষেপ অর্থাৎ সেখানে আটকিয়ে তাদেরকে জানানো হয়েছে অর্থাৎ প্রশাসনের তরফ থেকে যে 144 ধারা অমান্য করে এখানে ঢোকা যাবে না, ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে। কিন্তু ইতিমধ্যে এখানটায় বিজেপির যেসব নেত্রী আছে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। তৃণমূলের শাসক দলের নেতারা যেভাবে রাতের অন্ধকারে মহিলাদের ওপরে মানসিক শারীরিক নির্যাতন চালাচ্ছেন, পাশাপাশি হামলা চালাচ্ছেন, এই অভিযোগটা করেছেন এবং করে তিনি রাজ্য বিজেপিকে পুরো একটা রিপোর্ট দেবেন এবং তারা আইনের দ্বারস্থ হতে ছিলেন, পাশাপাশি জাতীয় মহিলা কমিশনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ ইতিমধ্যে আমার সঙ্গে একেবারে অর্থাৎ সঞ্জিত দেখা যাচ্ছে যে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, তাদের কোনো মতে কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, যদিও পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন বিজেপি প্রতিনিধি দল এবং তারা বাধাপ্রাপ্ত হয়েছেন এই মুহূর্তে এবং তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই পরিস্থিতি দেখানোর জন্য ধন্যবাদ সঞ্জিত তোমাকে। সরাসরি আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, কংগ্রেসের সমালোচনা করে সরব প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রণব কন্যা বলেন, তাকে কখনোই স্বীকৃতি দেয়নি গান্ধী নেহেরু পরিবার। প্রাক্তন প্রধানমন্ত্রী যার হাত ধরে ভারতীয় অর্থনীতির সংস্কার হয়েছে, কংগ্রেস পিভি নরসিমহা রাওকে অবহেলা করেছেন। গান্ধী নেহেরু পরিবার কখনোই তার অবদান স্বীকার করেনি, এমনকি তার মৃত্যুর পর মরদেহ এআইসিসি দফতরে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। You know, this is, I think, a fantastic news, and I heard it from you only because since morning I was so disturbed to look into that news, and you have made my day. You know, conferring Bharat Ratna, of course, Chaudhary Charan Singh ji also, but especially to PV Narasimha Rao, and being a Congress person, and the way PV Narasimha Rao was ignored in his party, been sidelined in his party. Even yesterday only I tweeted, there was a post from official social media handle of a person, and they were list of all the Congress prime ministers, but PV Narasimha Rao was missing in that. Yesterday only I posted it. So I think this is absolutely fantastic. He deserved it. He was the person who ushered in economic reforms in India. But Congress, and especially the Sonia Gandhi Nehru family, Sonia Gandhi and her children, never even acknowledged it, and they did not allow his mortal remains to enter AICC after his death. You know, today also he is ignored within Congress. I think it is absolutely fantastic magnanimity and graciousness of Narendra Modi's government to confer, to recognize the greatness and the contribution of a Prime Minister who belonged to Congress, who was a former Congress President, PV Narasimha Rao, to confer Bharat. You know, this is... রাহুলকে খোলা চিঠিতে বিস্ফোরক প্রণব কন্যা। সোশ্যাল মিডিয়ায় আপনার সমর্থকদের ট্রোলিং, কখনো কখনো চূড়ান্ত অশালীন ভাষা, আমার বাবা ও আমাকে গালিগালাজ করা হচ্ছে। শর্মিষ্ঠা এমনটাই তিনি মন্তব্য করেছেন। আমি জয়রাম রমেশ, সুপ্রিয়া শ্রীনটের নজরে এনেছি, এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। আপনি ন্যায়ের কথা বলেন, আমি আপনার কাছে ন্যায় চাইছি, এমনটাই লিখেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শর্মিষ্ঠা। আপনাদের জানিয়ে রাখবো, রাহুল গান্ধী যখন ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত এবং সেই সময় ন্যায় চেয়ে প্রণব কন্যার চিঠি রাহুল গান্ধীকে।
মাসুদি, আবারও আমাদের সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি প্রতিনিধি দল তারা কি বলছেন, কারণ এর আগে তারা যাবতীয় অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। এবার কি বলছেন শোনাবো আপনাদের। এই যে শত শত মেয়েদের ধরে ধরে নিয়ে 2 দিন 3 দিন পরে ছেড়ে দিয়ে যেত, একটা এফআইআর দেখাতে পারবে সন্দেশখালী থানা? আমি সেইটাই বলছি, এই পুলিশে মানুষের বিশ্বাস নেই, বলছি কোনো ভরসা নেই। পুলিশ নামে মাত্র দলদাস, শুধু তাদের শাসক, তাদের যে শাসক মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে তারা চলাফেরা করে। সুতরাং এই পুলিশে বিশ্বাস নেই। সবচেয়ে বড় কথা, আমরা রাজ্য থেকে আসছি, আমরা রাজ্য নেতৃত্ব, আমরা চাই আমাদের যার উপরে অত্যাচার হয়েছে, যার বাড়িঘর ভাঙচুর হয়েছে, যে মেয়েগুলোকে রাতের অন্ধকারে পিটিয়ে মুখ বন্ধ করা হয়েছে, যাদের আজকে রাস্তায় বেরোতে দিচ্ছে না, আন্দোলন বন্ধ করার জন্য পুলিশের যত রকম পন্থা সম্ভব সব করেছে। সুতরাং এই মানুষগুলোর সঙ্গে দেখা করা, কথা বলা আমাদের রাজ্য মহিলা কমিশন, এই যে ঘটনা, রাজ্য মহিলা কমিশনের এখনো পর্যন্ত না এসেছে ডেলিগেশন, না কোনো কিছু নেই। আপনারা জাতীয় মহিলা কমিশনে আমাদের শিগগিরই ইনফরমেশন যাবে এবং তারা 1-2 দিনের মধ্যে আসবে, অবশ্যই নিয়ম মেনে আসবে। আমরা নিয়মের বিরুদ্ধে নই, কিন্তু আমরা কখনো 5000 ছেলে এনে এখানে গুন্ডামি করি না। রাজ্য তো দুপক্ষকেই, তার মানে এই নয় আমাদের ক্ষমতা কম, তার মানে এই নয় আমাদের মেয়েদের রাতের অন্ধকারে এতদিন যা চলছিল সেগুলো আর একবার হতে দেবো, তার মানে এই নয় আমাদের ছেলেদের মেরে হাসপাতালে ভর্তি করবে, আন্দোলন বন্ধ হবে, হতে পারে না। এখন পরিকল্পনা কি তাহলে? এখন আমার উপরে, মাথার উপরে এটা বিজেপি। আর রাজ্য পুলিশ তো দুপক্ষেই 14 জনকে গ্রেফতার করেছে। দিদি, রাজ্য পুলিশ আমরা দরকার হলে এটার জন্য আমরা কোর্টে যাব। এই যেভাবে চলছে, একজন আইপিএস অফিসার এখানে রাস্তায় দাঁড়িয়ে আমাদের মাঝ রাস্তায় বেআইনি ভাবে রাস্তা আটকে দিল। এই জায়গাটা কোনো আইনে পড়ে না যে এই 144 এর জন্য যেতে পারবো না, গায়ের জোরে করলো। উই উইল মুভ টু কোর্ট। রাজ্য পুলিশ তো দুপক্ষেই 14 জনকে গ্রেফতার করেছে। দিদি, রাজ্য পুলিশ তো গ্রেফতার করেছে, কি বলবেন? দিদি, রাজ্য পুলিশ তো গ্রেফতার করেছে। রাজনীতি ছিলেন, কিন্তু आपका स्टेट पुलिस का शीर्ष अधिकारी सब तो है वहाँ पे, लॉ एंड ऑर्डर का सिचुएशन प्रॉब्लम क्यों होगा? आप जानते हैं कि ये पब्लिक फिगर है, इनके जाने से वहाँ पे एक लॉ एंड ऑर्डर सिचुएशन तैयार होगा, इसलिए हमने एक्सेस कंट्रोल किया है। आपका ऑफिसर मौजूद है वहाँ पे, एडीजी है, आईजी है, डीआईजी है, हमारे सब ऑफिसर से सब है, यहाँ पे सारा इंतजाम है, लेकिन हम एंटिसिपेशन में मना कर रहे हैं। हम लोग इसका मतलब ये नहीं होता कि हम लोग लॉ एंड ऑर्डर सिचुएशन को डिटेरियोरेट होने दे, इसलिए हमने मना किया। 4 जन जाने के लिए कोई प्रॉब्लम है कि आपका जो रूल्स आप लोग देखा रहे हैं? जाने के बाद क्या होगा इसके लिए हमने मना किया। वहाँ पर तो डीजी आईजी है, वहाँ पर तब भी फोर्स भी तो है वहाँ पे, इसीलिए हमने आपको ऑलरेडी बताया सिचुएशन तैयारी होगा, इसके लिए हमने यहाँ पे मना किया। हम लोग सिर्फ एक्सेस कंट्रोल कर रहे हैं, हम नहीं कह रहे इनको नहीं जाना। अभी के लिए सेक्शन 144 जारी है, तो हम अभी नहीं कह रहे कि जाने के लिए अलाउड है। ये लोग बाद में मिल सकते हैं। इतना ही। ठीक है পরে ওনারা যেতে পারে। সকাল থেকে অগ্নিগর্ভ যেরকম সন্দেশখালী, গতকাল থেকে আমরা সেই ছবি দেখেছি, আজও কিন্তু থমথমে রয়েছে। এই মুহূর্তে লস্করপাড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, একটু বিস্তারিত জানবো। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সকাল থেকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় 144 ধারা, এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি দল, তাদের কি অবস্থান, কি করতে চাইছেন তারা, কি বলছেন তারা? যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি জানো রাজ্যের বিশেষ করে আইজি অর্থাৎ শ্রীরাম জাজুরিয়া গতকালকে পুলিশ বৈঠক করার পরে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার পরে গতকালকে রাত্রির অর্থাৎ শুক্রবার রাত্রির 12টার পর থেকে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালী জুডিশিয়াল এলাকায়। প্রায় 8টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে 44 ধারা জারি করা হয়েছে। তারপরেই কিন্তু বিশেষ করে ধামাখালী এবং সরবেরিয়া রোডে, সরবেরিয়া থেকে প্রায় লস্করপাড়ার মোড়, যেখান থেকে সন্দেশখালী থানা 6 কিলোমিটার
কিলোমিটার দূর, সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড করে এবং ব্যারিকেড করলে বিজেপি যারা প্রতিনিধি দল তাদেরকে আটকায়। তারা জিজ্ঞেস করলে তিনি বলেন যে ল অ্যান্ড অর্ডার ব্রেক, অর্থাৎ সমস্যা আছে তাদেরকে আটকে দেওয়া হয়। ইতিমধ্যে সেখানে বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সঙ্গে তারা কথা বলেন। কথা বলার পরে তিনি 4 জন যাওয়ার দাবি করলেও পুলিশ এই বিষয়টা একেবারে নস্যাৎ করে উড়িয়ে দেন। তারপরে রাজ্য বিজেপির নেতৃত্ব এখান থেকে ফিরে যান। তারা জানিয়ে দেন ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার অর্থাৎ আগামী সোমবার দিন অর্থাৎ সোমবার দিন তারা পুলিশ জেলায় গিয়ে তারা একটা ডেপুটেশন নেবেন, সেখানে অবস্থান বিক্ষোভ করবেন বলে রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছেন। পাশাপাশি এই বিষয়টা পুরো রাজ্য নেতৃত্বের কাছে জানাবেন, এছাড়া জাতীয় মহিলা কমিশনকে জানাবেন এবং তারা আইনের দ্বারস্থ হতে চলেছে এমনটাই জানিয়ে গেলেন বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার উপর ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালীর যে অবস্থা, যে পরিস্থিতি হয়েছে, ইতিমধ্যে 144 ধারা যে ঘটনা ঘটেছে, যেখানে কোনো রকম ভাবে তারা নতুন করে যাতে অশান্তি বা বাতাবরণ না তৈরি হয় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। যার কারণেই আজকে তাদেরকে এলাকায় ঢুকতে 144 ধারা বিধি লঙ্ঘন করে যাতে না ঢুকতে পারে তারা পুরো বিষয়টা তাদের সব বুঝিয়েছেন, কথা বলেছেন। এই বিষয়ে বলার পরে তারা রাজ্য বিজেপি নেতৃত্বে তারা এখান থেকেই অর্থাৎ লস্কর পরে থেকে তারা ফিরে যান। একেবারে ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। অশান্তির আজ কোনোভাবেই কিন্তু থামছে না সন্দেশখালীতে। আর এই সন্দেশখালী নিয়ে এবার সুর চড়াচ্ছে বিজেপি। রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে বিজেপি নেতৃত্ব। রাজ্যপালের কাছে তারা অভিযোগ জানাতে চলেছে। এর আগেও আমরা দেখেছি রাজ্যের একাধিক পরিস্থিতিতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিজেপির প্রতিনিধি দল। আর বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফেই কিন্তু রাজ্যপালের কাছে এখনো পর্যন্ত দ্বারস্থ হওয়ার ভাবনা রয়েছে। রাজ্যপালের কাছে সন্দেশখালী নিয়ে যাবতীয় বিষয় তুলে ধরা হবে। কারণ যেমনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে সন্দেশখালীতে, তবে পুলিশের যে বক্তব্য যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণেই বিজেপির প্রতিনিধি দলকে আজ আটকানো হয়েছে। সন্দেশখালীতে অশান্তির আজ থামছে না। একেবারে ভাস্বতী, তুমি যেরকমটা বলছো যে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের দ্বারস্থ হবেন এবং যারা বিজেপি প্রতিনিধি দল তাদেরকে যখন আটকানো হয়, তারা যখন বাধাপ্রাপ্ত হন এবং তারাও কিন্তু বলেন যে আমরা আদালতে যাব। অর্থাৎ বিজেপি এখন যে সুর চড়াচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে, একদিকে আদালত এবং অন্যদিকে রাজ্যপাল, যেটা বারবার শাসক দল বলে আসে যে বিজেপি একবার আদালত এবং রাজ্যপালের কাছেই যায় এবং সেই মতো দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং যেভাবে বিজেপি সুর চড়াচ্ছে, কারণ আমরা দেখলাম যে বিজেপি প্রতিনিধি দল তারা যখন যাচ্ছিলেন সন্দেশখালী তাদেরকে আটকানো হয়। সেখানে পুলিশ বলছে 144 ধারা জারি আছে যাতে কোনো রকমের উত্তেজনা তৈরি না হয়, কোনো রকমের অশান্তিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিজেপি প্রতিনিধি দল সেখানে গেলে আবার নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, তাই তাদের আটকানো হচ্ছে। তবে তারা দাবি করছেন যে তারা সেই অশান্তি যে এলাকায় ছড়িয়ে পড়েছিল তারা সেখানে যাবেন, ঘুরে দেখবেন। তবে আপাতত তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তারা বাধাপ্রাপ্ত হয়েছেন। তবে সন্দেশখালীতে যে উত্তেজনা তা এখনো পর্যন্ত কিন্তু কাটেনি। আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোনে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, শুভেন্দু অধিকারী রাজ্যপালের দ্বারস্থ হতে যাচ্ছেন, কি জানতে পারছো বিষয়? দেখো, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেস যখন তারা রাজ্যকে জানিয়েছিলেন, সেই জায়গাতেই কিন্তু বিরোধী দলনেতা আজ বিধানসভার অভ্যন্তরেও বাজেট বক্তৃতা যখন রাখছিলেন তখন বলেন এবং তারপরে এই মুহূর্তে তারা কিন্তু বিধানসভা থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং রাজ্যপালের কাছে পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তারা আবেদন করেছেন এবং সেই মতোই বিজেপি বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী একেবারে মিছিল করে রাজভবনের দিকে যাচ্ছেন এবং সেখানে যারা জানিয়েছেন যে রাজ্যের পরিস্থিতি একেবারে কন্ট্রোলের বাইরে। সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে যেভাবে উপদ্রুত হয়ে রয়েছে এবং যেভাবে গোষ্ঠী সংঘর্ষ চলছে, অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপ তিনি দাবি করেছেন এবং সেই মতোই কিন্তু তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, তৃতীয় দফায় আসবে মোদী সরকার। আত্মবিশ্বাসী মোদী, আমাদের তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় অর্থনীতি হবে ভারত, এমনটাই বলছেন তিনি। তৃতীয় দফায় আরো শক্তিশালী ফয়সলা হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাই আপনাদের। और मैं आपको गारंटी देता हूं,
हमारे तीसरे टर्म में देश इकोनॉमी में दुनिया में नंबर 3 तक पहुंच जाएगा। और साथियों, आप ये भी तैयारी रखिए, मैं कोई चीज छिपाता नहीं, हर एक को तैयारी करने का मौका भी देता हूं। को क्या है कि लगता है ये जो पॉलिटिशियन है तो बोलते रहते हैं, लेकिन अब अनुभव मेरा हो गया है आपको, मैं ऐसे ही बोलता नहीं हूं। और इसलिए मैं बताता हूं, तीसरे टर्म में और भी बड़े फैसले होने जा रहे हैं। भारत की गरीबी दूर करने, भारत के विकास को नई गति देने के लिए हमने नई योजनाओं की तैयारी पिछले 1.5 साल से मैं कर रहा हूं। আরো বারো এখন এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।